জলসা যখনই দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন দয়া করে। এটা আমি অর্ডার করছি না, এটা আমাদের আপনাদের কাছে আবেদন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটি আমল আছে কিনা। 1 নাম্বার। কমিটির কি দেখবেন? জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে আমি যতটুকু পেয়েছি জ্ঞানী গুণীদের কাছে বসে যতটুকু পেয়েছি তার থেকে কিছু বলছি। জলসা কমিটি হতে গেলে কমসে কম বাবা 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার হালাল খাবার ভক্ষণ করতে হবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বার জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। সৎ কাকে বলে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, দিলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। তো সাহাবীরা বললেন, হে নবী, দুটো জিনিসের গ্যারান্টি কি বলুন? নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। চলে। তো মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কোরআনে আছে। কোরআনের কোথায় লেখা আছে আমি বলে দিচ্ছি। 10 নম্বর পারার 8 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে তাওবার 18 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদ কমিটি কারা হবে? আল্লাহ বলছেন মসজিদ কমিটি তারাই হবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, যে ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করবে 100%। 3 নাম্বার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার, যদি তার উপরে যাকাত ফরজ হয় যাকাত আদায় করবে। 5 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে। এটা কোথায় আছে? সূরা তাওবার 18 নাম্বার আয়াত। এটা মনে রাখবেন 10 পারা। চলো এবার আসছি, শ্রোতা হতে গেলে কটা গুণ লাগবে? শ্রোতা হতে গেলে আপনাদের 3টে গুণ লাগবে। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। তো শরীর পাক প্রত্যেকেরই আছে রোজার মাস, কাপড় পাক প্রত্যেকেরই আছে রোজার মাস, আর জায়গা পাক চেয়ারে বসে আছেন। আশা করি ওই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকে বসেননি, চেয়ারে বসেছেন, আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণভাবে ঠিকই আছে। এবার আমাদের আলোচনা শুরু হবে। আপনারা যেখানেই ওয়াজ শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনবেন, আমি আপনাদের দুটো করজোড়ে বলছি, আবেদন নিবেদন করছি, আপনারা একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন ওই স্টেজে, প্যান্ডেলে। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা আমার সার্থক, আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন জলসা শোনাটাই বেকার হয়ে গেছে। কি উত্তরটা একটু বলি, শুনে নিন। একটাই উত্তর, কেন? কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলুন না। কেন? গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন শুকরের গোস্ত 4 জায়গায় কোরআনে লেখা আছে হারাম? মদ আর মধু, মদ আর মধু, মদ আর মধু, কেন মদটা কোরআনে 4 জায়গায় হারাম আছে আর মধুটা কেন হালাল করা হলো? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। আপনাকে ইসলাম কেন বললো, কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? শুধু তাই নয়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সাজদা করো। তা সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সাজদা করলো, একজন করলো না, সে কাফের হয়ে গেল।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তো আপনি নামাজ পড়তে গিয়ে নিয়াত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তা আপনি নামাজের মাঝখানে আবার সাজদার মাঝখানে রুকুটা করেন কেন? রুকুর মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? ব্যাস। সামনে রমজান মাস, এই ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলে বাবা? জোরে বলুন। ভুল, এটা সেহেরি নয়। শব্দটা শুনে নিন, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। এটাই তো ভুল করি। আচ্ছা, একার আর আকারের বাক্যটা কি? সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা, আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো তাতে শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে সবটা কি হবে? সেহেরি, সাহারি। ভুলটা ভাঙলো। জলসা কেন দেন? উদ্দেশ্য তিনটে। এক নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? এই শর্ট টাইমের ভিতরে দেখুন কি অজানা জানা হচ্ছে। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি এই আধ ঘন্টায় শুনে কিছু ভুল সংশোধন হলো। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দিতে আসি নাই। আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অর্থাৎ কোরআনুল কারীম থেকে কিছু আপনাদেরকে পরামর্শ দেব। আর কোরআনের সব থেকে বড় ব্যাখ্যার কিতাব যেটা এগুলি হলো, আর সব থেকে বড় ব্যাখ্যাকারী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মুখস্থিত বাণী, কথা, কাজ, সমর্থন, তাকে হাদিস বলা হয়। হাদিস থেকে কিছু পরামর্শ দেব, আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই মোতাবেক যদি আমরা পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইহকাল পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই তো নাকি, না অন্য কিছু আছে জলসা মানে? চলো এবার আসছি, একটা একটা করে বলে দিচ্ছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? যারা বলুন আল্লাহ। আল্লাহর পরিচয় কত? কোরআন নিজেই বলছে আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এটা আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা পড়লাম কেন আমার? কারণটা কি? কেন উত্তরটা নিয়ে নিন। এইটাই যে আল্লাহর 4টে পরিচয়, এটা প্রমাণ দিলাম। এই 4টে আয়াতের ভিতরে 4টে ধর্ম আছে, ইহুদি, নাসারা, মুসলমান, মুশরিক, 4টে ধর্ম আছে ওই 4টে আয়াতের ভিতরে। আবার এই আয়াত, এই 4টে সূরা, এই 4টে আয়াত একটা সূরা। এই সূরাটা পড়লাম কেন? পড়লে কি হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, কবার? 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবেন। আপনি কেন দূরে সরে আছেন এত বড় ফজিলত থেকে? চলুন এগিয়ে যাই।